কোন ক্যাটাগরি রেশন কার্ড থাকলে আপনারা পেয়ে যাবেন আবাস যোজনার বাড়ির সুবিধা? 2024 সালে কোন কোন রেশন কার্ড গ্রাহকদের সবার আগে আবাস প্লাস যোজনায় নাম নথিভুক্ত করা হবে আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য। ভিডিওটি শুরু করার আগে আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। যারা ভিডিও দেখছেন অথচ লাইক করছেন না, তাদেরকে বলবো অবশ্যই বেশি বেশি করে লাইক করুন। তা না হলে হয়তো পরবর্তীকালে আমি ভিডিও আপলোড করলে আপনাদের সামনে পৌঁছাবে না। চ্যানেলের মধ্যে যারা নতুন ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম ধরনের নিত্য নতুন আপডেট প্রতিনিয়ত দেখার জন্য। চলুন শুরু করা যাক। সম্মানীয় দর্শক, আমি আগের ভিডিওতে বলেছিলাম কোন কোন রেশন কার্ড থাকলে আপনারা কিন্তু পেয়ে যাবেন আবাস প্লাস বাড়ির সুবিধা। যাদের মাটির বাড়ি রয়েছে তারা কিন্তু অবশ্যই এই আবাস প্লাসের সুবিধা গ্রহণ করতে পারবেন। তো চলুন আমরা জেনে নিই কোন কোন ক্যাটাগরির রেশন কার্ড থাকলে আমরা পেয়ে যাব আবাস প্লাসের সুবিধা। ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আমাদের যে সকল ব্যক্তির AA অর্থাৎ অন্তোদয় কার্ড রয়েছে তাদের জন্য কি জানালেন? অন্তোদয় যোজনার রেশন কার্ডটি যে সমস্ত গ্রাহকদের কাছে রয়েছে তারা আবাস প্লাস ঘর পাওয়ার জন্য সবার আগে বিবেচিত হবেন, কারণ এই রেশন কার্ডটি সুপার বিপিএল ক্যাটাগরির মধ্যে পড়ে। যাদের কাছে SPHH রেশন কার্ডটি রয়েছে, আপনাদের কাছে যদি SPHH রেশন কার্ডটি থেকে থাকে তাহলে আপনি আবাস প্লাস যোজনায় একটি ঘর পাওয়ার যোগ্য। তবে এই ক্ষেত্রে রেশন কার্ডটি AA রেশন কার্ডটির পরে স্থান দেওয়া হয়। এই রেশন কার্ডটি বিপিএল ক্যাটাগরির মধ্যেই পড়ে। সম্মানীয় দর্শক, বুঝতে পারছেন AA অর্থাৎ অন্তোদয়ের যে কার্ডটি রয়েছে সেই কার্ডটি যে সকল ব্যক্তির কাছে রয়েছেন তারা কিন্তু সবার আগে বাড়ি পাওয়ার জন্য বিবেচিত হবেন। SPHH ক্যাটাগরির যে কার্ড রয়েছে এটাও কিন্তু বিপিএল এর মধ্যেই পড়ে, তারাও কিন্তু বাড়ি পাবেন। তো চলুন জেনে নিই আর কোন কোন রেশন কার্ড থাকলে আপনারা কি কি সুবিধা পেয়ে যাবেন। PHH এর রেশন কার্ড যাদের কাছে রয়েছে তারাও কিন্তু আবাস প্লাস ঘর পাওয়ার জন্য যোগ্য। বিপিএল ক্যাটাগরির মধ্যেই পড়ে এই রেশন কার্ডটিও। তৃতীয় নম্বরে আসে এই রেশন কার্ডটি। বিপিএল ক্যাটাগরির মধ্যে PHH রেশন কার্ডটি কিন্তু তৃতীয় নম্বরে স্থান করেছে। এই রেশন কার্ড গ্রাহকরাও আবাস প্লাস যোজনার ঘর পেতে পারেন। যাদের কাছে RKSY 1 বা RKSY 2 কার্ডটি রয়েছে তারাও কিন্তু আবাস প্লাস ঘরের জন্য বিবেচিত হবেন, কিন্তু সেক্ষেত্রে যাদের কাছে বিপিএল ক্যাটাগরির কার্ড রয়েছে তাদের নাম আগে নথিভুক্ত করা হবে। সকলের সুবিধার্থে ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে রাখবেন। দেখা হচ্ছে পরের কোনো নতুন আপডেট নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।